ইনস্টাগ্রামে আমরা যে ভিডিওগুলো দেখি বা রিলসগুলো দেখি সেগুলো আমরা অনেক সময় চাই যে সেভ করে আমাদের ফোনের মেমোরিতে বা গ্যালারিতে ডাউনলোড করে রাখতে। তো ইনস্টাগ্রামে এমন কোনো অপশন দেওয়া নাই যেটার মাধ্যমে আপনি ইনস্টাগ্রামের রিলসগুলো বা ভিডিওগুলো ডাউনলোড করে আপনার ফোনের গ্যালারিতে সেভ করতে পারবেন। তবে ইনস্টাগ্রামে এমন একটা অপশন আছে যেটার মাধ্যমে আপনি ইনস্টাগ্রামের ভিডিওগুলো বা রিলসগুলোকে সেভ করে আপনার অ্যান্ড্রয়েড ফোনে রেখে দিতে পারবেন, যেটা পরবর্তীতে আপনি ইনস্টাগ্রাম অ্যাপসের মাধ্যমে খুব সহজেই সেই রিলসগুলো বা ভিডিওগুলোকে প্লে করে দেখতে পারবেন। তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা ওয়ে দেখিয়ে দিব যার মাধ্যমে আপনারা খুব সহজে ইনস্টাগ্রামের যে কোনো ভিডিও বা রিলসকে ডাউনলোড করে আপনার ফোনের গ্যালারিতে নিয়ে আসতে পারবেন এবং পরবর্তীতে সেই ভিডিও বা রিলসকে আপনি যে কোনো জায়গায় শেয়ারও করতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। এখন ইনস্টাগ্রাম থেকে কোনো ভিডিও বা রিলসকে ডাউনলোড করার জন্য প্রথমে আপনাকে সেই ভিডিওটা ওপেন করতে হবে। তো আমি আমার এই ইনস্টাগ্রাম টাইমলাইন থেকে একটা ভিডিও চুজ করে নেই। আমরা এই ভিডিওটা এখন ডাউনলোড করব বা সেভ করব। তো প্রথমে আমরা দেখব যে এই ভিডিওটা কিভাবে ইনস্টাগ্রাম অ্যাপসের ভিতরে সেভ করে রাখা যায়। তো এখন আমরা এই ভিডিওটাকে প্রথমে সেভ করব, তারপরে এই ভিডিওটা ডাউনলোড করে কিভাবে আমাদের ফোনের গ্যালারিতে নেওয়া যায় সেটা দেখব। তো এটা সেভ করার জন্য আপনাকে কোনো কিছুই করতে হবে না। এখান থেকে সিম্পলি এই যে থ্রি ডট যে আইকনটা আছে, থ্রি ডট আইকনটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এই যে সেভ একটা অপশন আছে, সেভ অপশনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে সেভ লেখাটা চলে আসবে, অর্থাৎ এই ভিডিওটা এখন আপনার সেভ হয়ে গেছে। এখন এই সেভ করা ভিডিওটা আপনারা যদি দেখতে চান তো দেখার জন্য এখান থেকে আপনার প্রোফাইল পিকচারের উপরে ট্যাপ করতে হবে। প্রোফাইল পিকচারে আসার পর এখান থেকে এই থ্রি লাইন আইকনটাতে ট্যাপ করতে হবে। এটাতে আসার পর এখান থেকে আপনারা সেভড এই অপশনটাতে ট্যাপ করবেন। ট্যাপ করলে এখানে দেখতে পাবেন যে অল পোস্ট বলে একটা অপশন আছে, যেটাতে ট্যাপ করবেন। ট্যাপ করলে এখানে আপনি যে ভিডিওগুলো সেভ করে রাখবেন সেই ভিডিওগুলো এখানে শো করবে। এবার আপনি এখানে ট্যাপ করে এটা প্লে করে দেখতে পারবেন। এবার দেখব যে একটা ভিডিওকে কিভাবে ডাউনলোড করে ফোনের গ্যালারিতে নেওয়া যায়। তো সেটা দেখার জন্য আমরা এই ভিডিওটা দিয়েই ট্রাই করে দেখি যে আসলে ইনস্টাগ্রাম থেকে কোনো ভিডিও ডাউনলোড করে ফোনের গ্যালারিতে নেওয়া যায় কিনা। তো সেটা করার জন্য এখান থেকে আপনারা এই থ্রি ডট আইকনে আবারও ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখান থেকে লিঙ্কটা কপি করে নেবেন। এই যে কপি লিঙ্ক অপশন আছে, এটাতে ট্যাপ করে লিঙ্কটা কপি করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে লিঙ্কটা কপি হয়েছে। এবার এখান থেকে ইনস্টাগ্রামটাকে মিনিমাইজ করে রাখবেন। মিনিমাইজ করে আপনার পছন্দ মতো যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। এবার এখানে সার্চ বারে আপনারা সার্চ করবেন instavideosave.net লিখে। তো এখানে আপনারা লিখবেন instavideo.net, এটা লিখে জাস্ট সার্চ করবেন। এবার এইখানে আপনার কপি করা লিঙ্কটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে ডাউনলোডে ট্যাপ করবেন। এবার এইখানে দেখতে পাবেন সেই ভিডিওটা চলে আসবে। এবার এখান থেকে সিম্পলি ডাউনলোড ভিডিও এটাতে ট্যাপ করবেন। দেখতে পাচ্ছেন যে এখানে ভিডিওটা ডাউনলোড হওয়া শুরু হয়েছে। এখন এখান থেকে ওপেন করলে ভিডিওটা ওপেন হয়ে যাবে। এবার আপনি যদি এই ভিডিওটা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে চান বা আপনার ফ্রেন্ডের কাছে শেয়ার করতে চান, তো সেটা করার জন্য এখান থেকে সিম্পলি শেয়ার অপশনে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে সমস্ত শেয়ার অপশনগুলো আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনাদের প্রয়োজনীয় জায়গায় আপনারা শেয়ার করতে পারবেন। আর এখন যদি আপনি আপনার ফোনের গ্যালারি চেক করেন তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার ফোনের গ্যালারিতেও দেখতে পাবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো সেটা কমেন্টস করে আমাদেরকে জানাতে পারেন। আর এই ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে আপনার বন্ধুর কাছে শেয়ার করে তাদেরকেও এই ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন। আর আপনি যদি পরবর্তীতে এমন সব টেকনোলজি রিলেটেড ভিডিও সবার আগে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।
আশা করি আগামী ভিডিওতে আরও ভালো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।